পোস্টাল ভোট বিডি অ্যাপসে আপনারা অনেকে নিবন্ধন করেছেন এবং পোস্টাল ব্যালেটও পেয়েছেন। পোস্টাল ব্যালেটের ভিতরে যে ফর্মটা রয়েছে এটা কিভাবে পূরণ করবেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো এবং ভিডিওটি আপনারা অতিরিক্ত মাত্রায় শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন কিভাবে এটা পূরণ করতে হবে। আমি চলুন যে এখন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা পূরণ করবেন এবং আমি হাতে কলমে ধরিয়ে আপনাদের বুঝাই দেবো যে এটা কিভাবে পূরণ করতে হয়। এবং আপনাদের বলে রাখি, যারা এখনো ব্যালেট পাননি তারা আমার ভিডিওগুলো আইডিতে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিন। দেখলে কিন্তু আপনারা পোস্ট অফিসের সাথে কিভাবে যোগাযোগ করবেন তাও কিন্তু এটা পারবেন। যোগাযোগ করলে কিন্তু আপনার ব্যালেটটা খুবই দ্রুত ডেলিভারি পাবেন। এখন সবাই চিন্তিত হচ্ছে যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, ঠিক আছে? এই ফর্মটা আমি এখন বলি। এই যে আপনার মনে করেন যে উপরে যে সংখ্যাটা আছে, এই উপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যা ক্রমিক নাম্বার বলা হয়। এই ক্রমিক নাম্বার এবং ব্যালেট পেপারে এই যে ব্যালেট পেপার এই নাম্বারে একদম সেমই আছে, ঠিক আছে? একদম সেমই ক্রমিক নাম্বার আছে। এই ক্রমিক নাম্বারটা ইংলিশে যেভাবে লেখা আছে ঠিক সেমভাবে লিখতে হবে। এই ক্রমিক নাম্বার এখানে লিখতে হবে সেমভাবে। এবং আপনি ভোট দিবেন যে 21 তারিখের পরে, ঠিক আছে? 21 তারিখের পরে যে ভোট দেওয়া শুরু হবে, আপনি এখানে মনে করেন যে 21 তারিখ লিখলেন। যদি আপনি 21 তারিখে ভোট দিলেন 21 তারিখে লিখবেন, 21 তারিখের আগে লেখা যাবে না এখানে। এবারে ভোটদাতার নাম এখানে মনে করেন যে আপনি আপনার নাম লিখলেন, এখানে মনে করেন যে আপনি এনআইডি কার্ডের নাম্বার লিখলেন, এনআইডি কার্ডের নাম্বার ইংলিশে লিখতে পারেন। এবং আপনি ভোটদাতার নাম মনে করেন যে আপনার বাংলায় লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর এই যে এই পেপারটা অনেকে ভাবছেন যে এইটা পূরণ করতে হবে, এইটা পূরণ করতে হবে। না, এইটা পূরণ করা লাগবে না, কারণ এইটা এখানে বলছে যদি আপনি অক্ষম হন, মানে শারীরিক ক্ষেত্রে অক্ষম হন, যদি প্রতিবন্ধী হন বা অন্য কোনো সমস্যা থেকে লিখতে পারেন না, তাহলে অন্য কোনো একজন লোকের মাধ্যমে লিখে নিলেন, সেটাও আপনি লিখে নিতে পারবেন। এখানে সবগুলো দেওয়া আছে, যেমন মনে করেন যে আপনার নাম দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, আর জাতীয় পরিচয়পত্র। এবং এখানে মনে করেন যে মনে করেন যে আপনার এই ফর্মটা ফিল আপ করলো তার এখানে স্বাক্ষর দিতে হবে, ঠিক আছে? আর এইটার দরকার নেই, ঠিক আছে? এইটার দরকার নেই। আপনি মনে করেন যদি লিখতে না পারেন, যে লিখতে পারে তার দিয়ে মনে করেন এই ফর্মটা ফিল আপ করে নিলেন, নিয়ে এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে মনে করেন যে আপনি যেভাবে ভোট এই যে এভাবে ভাঁজ করলেন,